সিম কেটে ধুয়ে রেখে দিয়েছি, সাদা সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণে বড়ি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, শীতের সবজি শিম, অনেকেই শিম খেতে চায় না, কিন্তু আমি যেভাবে আজকে রান্না করছি আপনারা এইভাবে যদি রান্না করেন সবাই আঙুল চেটে খাবে। আলু ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি আলু তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই শিমগুলো হালকা করে ভেজে নেব। শিম কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই এই রান্নাতে। এই যে শিমগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি তো আজকে দুপুরে এই শিম রান্না করেছিলাম। গরম ধোঁয়া ওঠা ভাত শীতকালে, তার সাথে এই রান্না, আর কিচ্ছু লাগবে না। আপনারা শুধু আমি যেভাবে রান্না করলাম এইভাবে একবার রান্না করে খাবেন। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি। দেখুন, সব ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এবারে ভাজবো। পেঁয়াজটা আমি কিন্তু লাল লাল করেই ভেজে নেব। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি আরও নতুন নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি যে আমার বন্ধুরা আমার ভিডিওগুলি পছন্দ করছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। এবারে টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেব। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু টমেটোর তো একটু ভাজতে সময় লাগে, সেই জন্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন কতটা নরম হয়ে গেল লবণ দেওয়ার সাথে সাথে টমেটোটা। এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। কিছুক্ষণ কষে নিচ্ছি। কিছুক্ষণ কষে নেবার পর যে মশলাটা সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। সর্ষে পোস্ত অবশ্য বেশিক্ষণ কষার প্রয়োজন হয় না। তবু আমি একটু কিছুক্ষণ কষে নেব। আর পোস্ত যে বাটিতে বেটে রেখেছিলাম তার জল সামান্য দিয়ে দেবো। তবে আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি জল দিয়েই মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই জলটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তো ভাজতে হয় না, তাই সেটা একটু জল জল করেই পেস্ট করে নিয়েছি। এরপরে ওই লঙ্কা বাটার জলটা দিয়ে দেব, আর তার সাথে পরিমাণ মতো জলও দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এর সাথে পরিমাণ মতো জলও আমি দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ওই যে ভাসছে, এবারে ঝোলটা ফুটে উঠেছে, তখন আমি আলু আর শিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে শিম আলু মশলার মধ্যে ভালো করে ডুবে যায়। দেখুন ভালো করে। এবারে আমি কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব।
মিনিট 5 বাদে খুললাম, খুলে দেখুন কীরকম ফুটছে। তখন আমি চেক করে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে নাকি। ওই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর শিম তো সিদ্ধ হবেই, সেটা বলার কিছু নয়। তবে আমি এবারে আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো একটু ছোট ছোট সাইজ বলে ভেঙে দিলাম না, এমনি গোটা গোটাই দিলাম। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, বড়িগুলোতে একটু ভালো করে ঝোলটা টানুক। এই দেখুন রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর গরম ভাতের সাথে একেবারে জমে যাবে বন্ধুরা। ব্যাস, এবারে আমি গরম মশলা একটু দিয়ে দেবো। তবে অনেকে ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে ধনে পাতা ছিল না বলে আমি গরম মশলাটাই দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, সবাই দেখবেন প্লিজ।